হ্যালো এভরিওয়ান, কেয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে আপনারা ফুচকা তৈরি করে খেতে পারবেন। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আগে থেকে আলু ও ডিম সেদ্ধ করে নেই। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও মরিচ কুচি করে নেই। তারপর তেলের উপর আমরা পেঁয়াজ কুচি দিই। হালকা লবণ দিই, হালকা পরিমাণে হলুদ। এরপর আমরা কুচানো যে মরিচগুলো ছিল সেই মরিচগুলো দিয়ে দিই। এরপর ভালোভাবে মরিচগুলো পেঁয়াজ ও মরিচ কষানো হয়ে গেলে তারপর আমরা তার ভিতর আলু দিয়ে দিই। আলু দিয়ে দেবার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করি। এরপর শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল সেটা তার মধ্যে দিয়ে দিই ধনেপাতা কুচি। এরপর ভাজা হয়ে গেলে ভালো করে তখন আমরা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার পর এরপর আমরা ভালো করে আলুগুলো মাখিয়ে নিই। ভালো করে মাখানো হয়ে গেলে তার সাথে আমরা অ্যাড করব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তার সঙ্গে রয়েছে ধনেপাতা কুচি। সামান্য পরিমাণে দিয়ে দেব সরিষার তেল। এরপর আমরা এই সব কিছু নিয়ে তার সঙ্গে মিক্সার করব। এর সঙ্গে রয়েছে ম্যাগি মশলা। বন্ধুরা, ম্যাগি মশলার তো তুলনাই হয় না, এটা দিলে খুবই স্বাদ হয়, আপনারা খেয়ে দেখবেন। হালকা পরিমাণে লবণ দিব। এরপর আমরা তেঁতুলগুলোর সঙ্গে চিনি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, কাঁচা লঙ্কা কুচি করা ছিল সেটা দিয়েছি। এরপর আমরা ম্যাগি মশলা তার সঙ্গে মিশিয়ে নিই। বন্ধুরা, আমাদের টক রেডি হয়ে গেছে। এখন এরপর আগে থেকে ভাজা ফুচকাগুলোর মধ্যে আমরা সেই আলু ভর্তা দিয়ে দিই। আমাদের সেই সকল ফুচকাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেই ফুচকাগুলোর উপর সেই ডিম কুচি করে দিয়ে দিই। এবার ফুচকার ভিতর আমরা সেই তেঁতুলগুলো দিয়ে পরিবেশন করি।